মোটামুটি 120-30 গ্রাম হয় বলে মনে হচ্ছে। চিকেনগুলো দেখে বুঝতে পারছি বেশ বড় বড়। মাটন কোরমা এক পিস 80 টাকা। এখন রাইসগুলো একদম লং গ্রেন বাসমতি রাইস, পিঙ্কিশ কালারের মাটন। চলে এসছে আজকে বিবাদীবাগে, আর বিবাদীবাগের ফেয়ারলি প্যালেস বা ফেয়ারলি হাউস তার ঠিক উল্টো সাইডে 30 বছরের উপরে মানুষকে যে দুর্দান্ত এই অঞ্চলে বিরিয়ানি খাইয়ে চলেছে সেটা হচ্ছে দাস বিরিয়ানি সেন্টার। প্রচুর পরিমাণে প্রতিদিন বিরিয়ানি তৈরি হয়, সেখানে বিরিয়ানি দেখবো কীভাবে হচ্ছে, খাবো এবং আপনাদের সামনে তুলে ধরবো। দেখা যাক দাস বিরিয়ানির বিরিয়ানি হাঁড়িতে কিছুটা পরে রাইস সরিয়ে নেওয়া হচ্ছে উপর থেকে সাদা ভাতগুলোকে, মশলাটা নিচে আছে। আর এখানে সকাল থেকে কন্টিনিউয়াসলি বিরিয়ানি তৈরি হতেই থাকে। আর যদি আমরা আজকে প্রথম হাঁড়িরই ভিডিও করছি, এটা এখন বাজে 12টাতেই শুরু হয়ে যায় এনাদের ফার্স্ট হাঁড়ির বিরিয়ানি। একসাথে তো মনে হচ্ছে যে 12 থেকে 14 কিলো বা 15 কিলো চালেরও হতে পারে বিরিয়ানি। মোটামুটি কতগুলো চালে আছে এখানে বিরিয়ানি দাদা? 14 কিলো চালের। এটা আন্দাজটা ঠিকঠাকই ধরেছি, 14 কিলো চালের বিরিয়ানি হচ্ছে এখানে। হাঁড়ি ছোট হওয়ার জন্য হচ্ছে রাইস আমারটা সরিয়ে নেওয়া হচ্ছে। শুরু হয়ে যাচ্ছে বিরিয়ানির হাঁড়ি কাটা। একদম পিওর কলকাতা স্টাইল বিরিয়ানি, যেভাবে কলকাতা স্টাইল বিরিয়ানিগুলো আমরা দেখতে পাই সেইভাবেই এখানে হয়। সে দেখুন হলদেটে কালার বিরিয়ানি, মানে যেখানে যে জাফরান কালার যেখানে খুব বেশি ব্যবহার হয়। এখানে চিকেন বিরিয়ানি হাফ নিলে পরে 120, আর ফুল নিলে পরে 130। মাটন বিরিয়ানি 180 আর 170, মানে হাফ আর ফুলের মধ্যে 10 টাকারই শুধু পার্থক্য থাকে। এত কম পার্থক্য কেন বুঝতে চাই না এটা, কিন্তু এখানে মাটনগুলো দেখুন বেরিয়ে আসছে। মাটনের সাইজগুলো মোটামুটি 120-30 গ্রাম হয় বলে মনে হচ্ছে। হ্যাঁ, এই সাইজটা দেখুন, বাহ বাম্পার সাইজ, এটা খুব সুন্দর। মাটন আলু সব বেরিয়ে গেছে। মাটনগুলো এক সাইড থেকে বেরোচ্ছে, কারণ এই সাইডটা নিশ্চয়ই মাটন বেশি রাখা ছিল। মাটন প্রচুর বেরিয়ে গেছে, আর আলু ওগুলো বেরোচ্ছে। চিকেনের সাইড কি এইটা নাকি? চিকেন এই সাইডে, হ্যাঁ বুঝতে পেরেছি, চিকেনের সাইডটা আলাদা। এখানে চিকেন বেরোচ্ছে এদিক থেকে। এখন হাঁড়ি কেটে প্রথমে একটু সাইড করে নেওয়া হচ্ছে। এই সময় যে বিরিয়ানি খাওয়ার মজাটা আলাদা। জাস্ট বিরিয়ানির হাঁড়িটা কাটবে, গরমা গরম বিরিয়ানি হবে, তখন যে বিরিয়ানি খাওয়ার মজা, আপনি যে কোনো বিরিয়ানি খান না কেন সেই সময় যে স্বাদটা পাবেন, আর সেটাই যদি আপনি 2 ঘন্টা পরে সেই হাঁড়ি বিরিয়ানি খান, মোটেও সেই স্বাদ থাকে না। সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে এটাই দেখা যায়। তো দাদা, আপনার দোকানে 1 বছর আগেও এসেছিলাম, আবার আসলাম। রমরম ব্যাপারটা এখনো দেখতে পাচ্ছি। তো কত বছর হয়েছে একটু দর্শকদের বলে দেন আপনার। আমার এটা হলো 31 বছর রানিং চলছে। আর তখন থেকে একই রকম ভাবে সেম বিরিয়ানি বিক্রি চলছে? মানে কোয়ালিটি কি ডিফারেন্স কিছু হয়েছে না? না 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 না, চালাকি বেশি করতে গেলে দোকান বসে যাবে, কারবার চলবে না। না ঠিক, মানুষ একবার খাবে, দুবার আর আসবে না। ঠিক। আচ্ছা, দাম দেখতে পাচ্ছি মটন বিরিয়ানি 180 170, হাফ ফুলের মধ্যে 10 টাকা ডিফারেন্স কেন? 10 টাকা ডিফারেন্স হলো রাইসটা একটু তফাৎ, আর কিছু না। অনেকে রাইস খেতে পারেন তো একই থাকে। হ্যাঁ, মাংস আলু একই সাইজ। মটনের সাইজ 150 গ্রাম থাকে, চিকেন 250 গ্রাম থাকে। আচ্ছা, এই চালের জন্য একটু সামান্য রাইস ডিফারেন্স। অনেকে খেতে পারে না, বয়স্ক লোক, বাচ্চারাও খেতে পারে না, তাই জন্য 10 টাকা। ঠিক আছে। আর স্পেশাল কি কি পাওয়া যায় বিরিয়ানি ছাড়া? স্পেশাল বলতে মটন কোরমা পাওয়া যায়, চিকেন কষা পাওয়া যায়, হাত রুটি পাওয়া যায়। হয়ে গেছে এগুলো? হ্যাঁ, হয়ে গেছে। আচ্ছা, এগুলো একটু দেখে নেবো কোথায় হচ্ছে। মাটন কোরমা এক পিস 80 টাকা, চিকেন কষা 60 টাকা এক পিস, 120 টাকা প্লেট, যেখানে 2 পিস থাকে। দাস বিরিয়ানির হাঁড়িটা সাজানো হচ্ছে। হাঁড়িটা যেটা দেখা আছে তামার হাঁড়িটা, কিন্তু একদম কলকাতা স্টাইল, একদম এভাবে কলকাতা স্টাইলে হাঁড়িগুলোকে সাজানো হয়। এখানে আলুগুলো কাঁচা যায়, বেরেস্তা আছে। এই সাইডে কিন্তু সব মাটন আছে, এগুলো সব মাটন। আর এগুলো কিন্তু চিকেনগুলো দেখে বুঝতে পারছি বেশ বড় বড়। এখানে বলো 250 গ্রাম ওজন হয় একটা চিকেনের পিসেস, মানে একটা মুরগিকে 4 ফালি করা হয়, 4 পিস করা হয়। আর মাটনগুলো যেগুলো আছে সেগুলো বললে এক একটা 150 গ্রামের করে হয়। আলু বোখরা আছে, আর একটা হাঁড়ি এখানে আছে। একটা দেখো দম কমপ্লিট, এটা টিট্টু পটে শেষ হলে কাটা হবে। আর এইখানে একটা দেখতে পাচ্ছি দমে বসানোর জন্য জাস্ট হাঁড়িটা রাখা হলো। এবার এর মধ্যে পাশেই আছে রাইস বয়েলড হচ্ছে, সেই রাইসগুলোর মধ্যে দিয়ে দেওয়া হবে। এবার নিয়ে নিচ্ছি স্পেশাল মাটন বিরিয়ানি, যেখানে 2 পিস মাটন দিয়ে হয়। চিকেন হলে 210 আর মাটন হলে 300। বেশ গরমা গরম বিরিয়ানি। সবে এটা প্রথম হাঁড়ি তো কেটেছিল, আমরাই দেখলাম। ব্যাস 2 পিস মাটন। নিয়ে এলাম মাটন বিরিয়ানি, দাস বিরিয়ানি। সেটা একটু আগে যেটা বললাম, 150 গ্রামের এক একটা জন্য থাকে দাম হচ্ছে 180 টাকা, আর 2 পিস দিয়ে হলে পরে দাম হচ্ছে 300 টাকা। আর যদি আমি রাইস একটু কম করে নিতাম, যেটাকে বলা হচ্ছে হাফ, তার দাম হলো 10 টাকা করে কম হতো। আর স্যালাড হিসাবে এখানে শসা পেঁয়াজ আছে, লেবু লঙ্কা আছে। আর আলুগুলো কিন্তু জাফরান কালার মেখে একবারে ডাইরেক্ট দেওয়া হয়, আলাদাভাবে কোনো বয়েলড হয় না। শুরু করবো, খাওয়া শুরু করার আগে বলবো, দেখুন রাইসগুলো একদম লং গ্রেন বাসমতি রাইসই আছে। ভাঙা রাইস খুব একটা আমি দেখতেও পাচ্ছি না। জুসি বিরিয়ানি আছে মোটামুটি, বেশ টেস্ট খারাপ না। তবে বলবো যে একটা জাফরানি, একটা কেমন একটা কালার, একটা ফ্লেভার আছে একটা।
মানে জাফরান কালার থাকলে বা জাফরান থাকলে যেরকম ফ্লেভার সেরকম আছে। তবে আলু বোখরা পেয়েছি, বিরিয়ানির সাথে আলু বোখরা কিন্তু বেশ জমে যায়, যদিও তবে এটা লটারি কাটার মতো, কারণ একটা হাঁড়িতে 4-5টা বা 8-10টা থাকে আলু বোখরা, র্যান্ডামলি কাটতে থাকে, কখনো কারো পাতে পড়ে না। কলকাতার যেরকম স্ট্রিট বিরিয়ানি হয় সেরকমই, তবে এটা একটু অ্যাডভান্স মনে হলো। সারা পেঁয়াজ ভালো, 2 পিস আলু দিয়েছে, স্পেশাল বলে 2 পিস দিয়েছিল, নর্মালি 1 পিস আলু দেয়। গরমা গরম আলু বেশ। এবার দেখি মাটন, নার্লি পিস মাটন। কালার দেখুন একদম পিঙ্কিশ কালারের মাটন, যত সুস্বাদু মাটন, আর পিওর মাটন যে এনে কোনো কথাই হবে না। মাটনের কোয়ালিটি দুর্দান্ত। দেখুন এখানে একটা ভেঙে যাওয়া একটু মাটন পড়েছে, যথেষ্টই ভালো। দেখুন কী সুন্দর নরম হয়েছে, সুন্দর নরম মাটন। দেখলাম এখানে মাটনের স্টাইল জবরদস্ত। সাধারণত স্ট্রিটে এত মাটন বিক্রি হয় না, কিন্তু এখানে মাটন কিন্তু বিক্রি খুব ভালো। এখানকার এক্সপিরিয়েন্স কিন্তু যথেষ্টই ভালো। আমি গত বছরও যখন এসেছিলাম খেতে বেশ ভালো লেগেছিল। তাছাড়া আমি বিরিয়ানি হাঁড়ি কাটার সময় তো যেটা বললাম, বিরিয়ানি হাঁড়ি কাটার আধা ঘন্টা 45 মিনিটের মধ্যে যে টেস্ট থাকে, পরে হয়তো টেস্ট খারাপ লাগতেই পারে। তা আমি সবসময় বলি দুপুরই এসে জবরদস্ত বিরিয়ানি এনজয় করুন। দাদা এবার বিরিয়ানি খেয়ে কিন্তু বেশ ভালো লাগলো। 1 বছর আগেও যেরকম পেয়েছিলাম এখনও কিন্তু আমার সেরকমই মনে হলো, গরমা গরম খেয়ে। এবার পরে বেলা দিয়ে খেলে নিশ্চয়ই ভালো হবে, কারণ হাঁড়ি তো আপনার কন্টিনিউয়াসলি আসছে। পরপর অলরেডি 2-3টে দেখতে পাচ্ছি তো শেষ, মানে এই একটা কমপ্লিট, পাশে এটা রেডি, আর একটা দ্বন্দ্ব প্রায় শেষ। এবার লাইন দিয়ে চলতেই থাকবে। যাক খুব ভালো লাগলো। কটা অবধি চলে, কটা থেকে কটা অবধি বলেন? 12টা থেকে সন্ধ্যা 6টা, 6:30, 7টার উপরে যায় না, এর মধ্যে মোটামুটি কন্টিনিউয়াসলি লাগাতার চলতেই থাকে। হ্যাঁ, 1টার থেকে মোটামুটি ভিড়টা মনে স্টার্ট হয়ে যাবে। হ্যাঁ, এখন তো মোটামুটি 12:30 বেজে গেছে। হ্যাঁ, 1টা। ওকে, ভালো লাগলো, থ্যাংক ইউ দাদা।